একজন তরুণী সিস্টার নিজের মাথায় বন্দুক ধরে গুলি করে। গুলির শব্দের সাথে সাথে তার হাতে থাকা প্রার্থনার মালা মাটিতে পড়ে যায় আর সে মারা যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, মাথা উড়ে গেলেও সে তখনও হাত দিয়ে পিয়ানো বাজিয়ে যাচ্ছিল। বলা হয় যদি কেউ গভীর রাতে চার্চে পিয়ানোর শব্দ শুনে, তবে সেটা হতে পারে কারো ভালোবাসার প্রার্থনা বা হতে পারে কারো মৃত্যু। এমিলি নামের এক মেয়ে হোস্টেলের ঘরে বসেই ভয়ঙ্কর গল্পটা বলছিল। তবে সে কথা বলার সময় তার চোখ তাকিয়েছিল দূরের সেই মেয়ের দিকে। এমিলি বলছিল সেই সন্ন্যাসিনীর ইতিহাস। সিস্টারটির নাম ছিল সিস্টার লিলি। সে প্রতিদিন চার্চে প্রার্থনা করত। ঈশ্বরকে সে প্রতিজ্ঞা করেছিল সারা জীবন সে কাউকে ভালোবাসবে না, তাই মানুষ তাকে বলতো ব্রাইড অফ গড বা ঈশ্বরের বউ নামে। কিন্তু একদিন লিলি একজন ছেলের প্রেমে পড়ে যায়। এরপর সে আর আগের মতো মন দিয়ে প্রার্থনা করতো না, বরং প্রতিদিন পিয়ানো বাজিয়ে নিজের ভালোবাসা প্রকাশ করত। সময় গড়াতে থাকে। লিলি আরও গভীরভাবে ভালোবাসায় ডুবে যায়, কিন্তু সে মনে করে এটা ঈশ্বরের সাথে বিশ্বাসঘাতকতা। তবুও ভালোবাসার স্মৃতি তার মন থেকে মুছতে পারে না। শেষমেশ সে আত্মহত্যা করে, নিজের মাথায় গুলি করে। তবে আশ্চর্যভাবে মাথা উড়ে যাওয়ার পরও তার হাত পিয়ানো বাজিয়ে যাচ্ছিল। লোকজন বিশ্বাস করে যদি কেউ তার কাছে কিছু চাইতে চায়, তবে তাকে নিজের হাতের তালুতে একটা ছোট কার্ড দিতে হবে আর একটা গোলাপ ফুল পিয়ানোর উপর রাখতে হবে, তবেই সেই ইচ্ছা পূরণ হতে পারে। কিন্তু এটা করতে হবে একা একা, ঠিক রাত ৩টায়। এই সময় আরেক মেয়ে সোফিয়া আরও একটা গল্প বলে। একবার জ্যাক নামের এক ছেলে ঠিক এইভাবে প্রার্থনা করে অলিভিয়া নামের এক মেয়ের প্রেম পাওয়ার জন্য। কিন্তু কিছুদিন পর সে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়, আর সেই মেয়ে অলিভিয়া হঠাৎ করে কলেজ ছেড়ে চলে যায়। ঘটনাটা খুবই অদ্ভুত ছিল। শোনা যায় যখন কেউ পিয়ানো বাজাবে, তখন যাই হোক না কেন বাজানো বন্ধ করা যাবে না, না হলে সে মরে যাবে। কারণ অনেক সময় সেই হেডলেস নান সিস্টার লিলিও এসে পাশে বসে পিয়ানো বাজায়। এরপর একজন সুন্দরী নান আসে, সবাইকে ঘুমাতে বলে, আর এভাবেই হঠাৎ করে তাদের রাতের ভূতের গল্প বলা থেমে যায়। লাইট বন্ধ হওয়ার পর লুনা নামে এক মেয়ে একা বাথরুমে যায় আর সিগারেট খায়। তার পেছনে জো নামে আরেকজন মেয়ে যায়। দেখে মনে হয় তারা একে অপরকে ভালোবাসে, মানে তারা লেসবিয়ান, আর একান্ত সময় কাটানোর জন্য তারা টয়লেটে এসেছে। পরের কাহিনী জানতে পার্ট 2 দেখুন।